নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এই ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, যার স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির বাঁধাকপিকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বাঁধাকপির তরকারিটা আমরা কিভাবে বানাচ্ছি। আর এই বাঁধাকপি এখন যেহেতু বাঁধাকপির সিজন নয়, তার জন্য এই বাঁধাকপির তরকারিটা ভেটকি মাছের মাথা দিয়ে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে প্রথমেই আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের মাথা। এই মাথাগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তেলটাও এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে এই ভেটকি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এই মাথাগুলোকে ভেজে নিতে হবে। যখন শীতের সময় এই কপিটা কিন্তু এমনিই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু কপির সিজন নয়, তার জন্য এই কপির মধ্যে যদি এইসব মাছের মাথা দিয়ে করা হয়, কপির তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়। আর ভেটকি মাছের মাথা দিয়ে কপির তরকারি একটা জনপ্রিয় খাবার কিন্তু। দেখো, এই মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব, আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এইগুলো এই অবস্থাতেই একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে দেখবে মাছের মাথাগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার মাছের মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 পিস তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে এখানে ভেজে নেব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন থেঁতো। এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। রসুনটা আমি এখানে 7 থেকে 8টা রসুনকে ভালোভাবে থেঁতো করে দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না এ থেকে কালার আসছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। এই রকমভাবে নাড়াচাড়া করে ভাজতেই হবে এটাকে। এখানে দেখো, এখানে কতটা সুন্দরভাবে এটা কালার এসে গেছে। আরও একটু আমি এটা ভেজে নেব। এখানে মাছের মাথাটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু কিন্তু উপকরণ দিতে হবে। এবার একটু এখানটা ফাঁকা করে নেব, মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। আর দেখো তেলটা কত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদার পেস্ট। আদার পেস্টটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা না থাকে। আদাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলার সাথে আদাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দিতে হবে। এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে এগুলোকে
কষিয়ে নিতে হবে। দেখো এখানে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আদার বাটিটা ধুয়ে একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। দেখো জলটা দেবার পরও খুব সুন্দরভাবে আমি মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এখানে কষানো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আগে থাকতে কপিটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, আর তার সাথে আলুগুলো ডুমো ডুমো করে দিয়ে দিয়েছিলাম। এখনকারের যেহেতু কপি, তার জন্য কপিটা কিন্তু ভাপেই তোমরা ব্যবহার করবে। যখন শীতের সময় কপিটা হয় তখন কিন্তু ওই কপিটা ভাপাতে হয় না। দেখো এবার কপিটাকে আমি কপি আর আলু মশলার মধ্যে সব কিছু দিয়ে দিলাম। কপি আর আলুটা যখন গরম জলের মধ্যে ভাপাবে, একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা, যেন খুব বেশি না সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো করতে পারবে না। দেখো এবার আমি সুন্দরভাবে মশলার সাথে কপি আর আলুটাকে মিক্সড করে নেব। নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 5 টাইম নিয়ে বাঁধাকপিটাকে আমি কষিয়ে নিয়েছি। বাঁধাকপিটাও কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। আর বাঁধাকপিটা কিন্তু আমার এখানে কষানোর কোনোই প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। যেহেতু বাঁধাকপি একটু তো মিষ্টি দিতেই হবে, এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে লবণ আর চিনিটাকে বাঁধাকপির সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম রাখবে, কারণ লবণ দেওয়ার পর কিন্তু বাঁধাকপি থেকে দেখবে জলটা অনেকটা ছেড়ে বেরিয়ে আসবে। সব কিছু দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো তোমাদেরকে বলেইছিলাম যে বাঁধাকপি থেকে কিন্তু সুন্দরভাবে জল ছেড়ে বেরিয়ে আসবে। এখানে বাঁধাকপি আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেব, যার ফলে সুন্দরভাবে কিন্তু তরকারিটা আরও সুন্দর মাখো মাখো হয়ে যাবে। এখানে মাছের মাথাগুলোও কিন্তু বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। দেখো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখানে কিন্তু গরম মশলাটা অবশ্যই দিতে হবে এই বাঁধাকপির তরকারিতে। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রাখবো রেস্টে। তারপর ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। চলো বন্ধুরা এবার সার্ভ করে নিই। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে না এই ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবে। তোমাদের কাছে এটা অনুরোধ করছি, এটা কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলের সাথে এনজয় করো। আজকের মতো টাটা।